নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজ তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করছি। আজকে একটা রাইসের রেসিপি শেয়ার করছি। আজকে তৈরি করে দেখাবো এগ ফ্রাইড রাইস। এর আগে কিন্তু আমি ভেজ ফ্রাইড রাইস, পোলাও, বাসন্তী পোলাও, ম্যাঙ্গো রাইস, লেমন রাইস অনেক কিছু বানিয়েছি। সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, অবশ্যই তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তাহলে চলো আজকে এই এগ ফ্রাইড রাইসটা আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার বাকি সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো এই এগ ফ্রাইড রাইসের রেসিপিটা দেখে নেওয়া যাক, আর তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখো। এখানে দেখো আমি বাসমতি চাল নিয়েছি। চালটা বেশ ভালো করে ধুয়ে প্রায় 2-3 ঘন্টার জন্য কিন্তু আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরকমভাবে চাল ভিজিয়ে রাখলে অনেকক্ষণ ধরে ভাতটা কিন্তু একদম ঝরঝরা হয়। এদিকে দেখো পাত্রে জল বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, আর দিচ্ছি এর মধ্যে একটু সাদা তেল। এবার জলটা গরম হয়ে উঠলে তারপর চালটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা দেখো দিয়ে দিলাম। এবার ভাতটা ভালো মতো হয়ে গেলে তারপর ভাতের ফ্যানটা ছেঁকে নেব। দেখো ভাতের মাড়টা কিন্তু ফ্যানটা একদম ছেঁকে নিয়েছি। ভাতটা দেখো কতটা ঝরঝরে হয়েছে, আর একটা চাল কিন্তু দেখো একটার সাথে লাগেনি, একদম ঝরঝরে ভাতটা হয়েছে কিন্তু। এবার আমি এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, বিনস আর ক্যাপসিকাম, আর কড়াইতে ওদিকে তেল দিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম। সবজিগুলো আর কিছুই না, একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু এর মধ্যে লবণ। গাজর, বিনস, ক্যাপসিকামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই একটু কিশমিশ দিয়ে দিলাম, দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর দিচ্ছি কটা কাজু। এবার ভালো করে এটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। খুব একটা এটা বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে একটু উঠিয়ে নেবো এটাকে। এবার ওই তেলেই দুটো ডিম দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে দিয়ে দিলাম। এগ ফ্রাইড রাইস যেহেতু ডিমটা তো মাস্ট। তো রাইসটার সাথে দেখো সবজি, ডিম, কাজু, কিশমিশ সব কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা ডেকের মধ্যে প্রথমে অল্প একটু ভাত নিয়ে নিয়েছি, এর মধ্যে ভেজে রাখা সবজি, কাজু, কিশমিশ আর ওদিকে তোমার ডিমটা ভালো করে দিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি বেশি বেশি করে ঘি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু চিনি। এবার সব কিছু ভাতের সাথে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু একদম এগ ফ্রাইড রাইস কিন্তু রেডি। দারুণ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে ঘিটা দেওয়ার জন্য। ঘি, গরম মশলা, আবার ওদিকে গোলমরিচ গুঁড়ো, একটু ঝাল ঝাল ব্যাপারটাও থাকবে। দেখো এগ ফ্রাইড রাইসটা কিন্তু একদম রেডি। এটা কিন্তু চিকেন, পানির সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। এইভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিও, তোমাদের মতামত অবশ্যই এসে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার বাকি সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আর একটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।